হয়তো আমার মেয়েটা বসতে পারে না, 1 বছর বয়স হয়ে গেল, হয়তো এখনও ঘাড়টা শক্ত হয়নি, হয়তো দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, কিছুই করতে পারে না, এমনকি কানটাতেও এখন শুনতে পায় না। তো অনেকে মনে করেন ওর পেছনে যা করা হচ্ছে সেটা বেকার ইনভেস্টমেন্ট। তো প্লিজ তারা এমনটা ভাববেন না আর এরকমটা বলবেন না। কেন বলুন তো, আমার সন্তান আমার কাছে ভালো, সে শুনতে না পেলেও ভালো, সে বসতে না পারলেও ভালো, সে কিছু করতে না পারলেও ভালো আমার কাছে। তো আমি তাকে আমার সর্বস্বটা দিয়ে ভালোবাসি। তো আপনারা যদি ভালো না বাসতে পারেন তো কিছু বলার দরকার নেই, কিন্তু বেকার ইনভেস্টমেন্ট এটা বলা বা ভাবা সত্যিই খুব দুঃখজনক। আজ ওর যে কানের মেশিনটা নিয়েছে সেটা অনেক টাকা দাম, অনেক বলতে অনেক টাকা দাম। তার উপরে ওর ফিজিওথেরাপি, সেটাতে আপনার ধরুন পার ডে অনেক টাকা করে নেয়, মানে মান্থলি ওর পেছনে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়। তো আমরা মা বাবা আমাদের মানে কি বলবো, সর্বস্বটা দিয়ে চেষ্টা করব আমার বাচ্চাটাকে সুস্থ করার। মানে তার মানে কি এটা করব যে ও সুস্থ হবে না এটা ভেবে হাত পা গুটিয়ে ওকে ফেলে দেব? সেটা কি ঠিক বলুন? তো যারা বলছেন যে বেকার ইনভেস্টমেন্ট, কম দামি কানের মেশিন নিলে হয়তো ভালোই হতো, বেকার ভালো মেশিন নিয়ে কি হবে? তো তাদের বলি, আমার মেয়ে, আমি চাইবো সব থেকে ভালোটা ওকে দেওয়ার, এমনকি মানে নিজেদের সব কিছুটা দিয়ে ওকে ভালোটা দেওয়ার চেষ্টা করব, না থাকলেও চেষ্টা করব ভালোটা দেওয়ার। এই আমার পাপানের এই যে মুখের হাসি, মাম্মাম একটু হেসে দাও, এই যে হাসি, এই হাসির কাছে না সব কিছু মানে সব কিছু হারিয়ে যায়, এই হাসির কাছে সব দুঃখ হারিয়ে যায়। আজ ওকে অনেক ওষুধ খেতে হয়, অনেক অনেক মানে অনেক, একটা সুস্থ মানুষ সেই ওষুধ খায় না। ফিজিওথেরাপিতে যখন যাই চিৎকার করে কাঁদে, এমনকি আমি দাঁড়িয়ে দেখতে পারি না, বাইরে বসে হয়তো আমিও কাঁদি। মানে এতটাই কষ্ট পাচ্ছে আমার বাচ্চাটা, এতটাই কষ্ট পাচ্ছে, এতটাই স্ট্রাগল করছে। তো এই স্ট্রাগলে আপনারা পাশে থাকুন, ওকে আশীর্বাদ দিন। তো যদি মনে হয় আমি পাশে থাকতে পারবো না, তো থাকার দরকার নেই, কিন্তু নেগেটিভ কমেন্ট করে নেগেটিভভাবে মা বাবার মনটাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তো আমি তো আপনাদের কাছে চাইছি না কিছু যে হ্যাঁ তুমি আমায় দাও, তোমার কাছ থেকে নিয়ে আমার মেয়েকে সার্ভিস দিচ্ছি, তা তো নয়, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। তো প্লিজ এভাবে কেউ কিছু বলবেন না। আর যাই হোক বন্ধুরা, আপনারা পাশে থাকবেন, আমার মেয়েটার জন্য অনেক সাপোর্ট করবেন, আমার মেয়েটা যেন ঠিক একদিন ঘুরে দাঁড়াতে পারে আর ওই সব মানুষদের সামনে দাঁড়িয়ে বলতে পারে আমি সুস্থ। তো যাই হোক বন্ধুরা, আমার মেয়ের অল টাইম ফেভারেট এই মুড়ি, মুড়ি খাওয়ার পরেই এই শুরু হয়ে যাবে তার ওষুধের জার্নি।